আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.2-এর একের দাগের অঙ্কগুলো সমাধান করব। তো চলো দেখে নিই অঙ্কগুলো কি বলেছে। যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এই অভেদের সাহায্যে, অভেদ মানে ফর্মুলা বা ভেদাভেদ তোমরা পরে শিখবে, তোমাদের একটা নতুন ক্লাস করানো আছে, ভেদাভেদ নিয়ে দেখে নেবে। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলো গুণ করি, মানে এই যে ফর্মুলাটা বলে দিয়েছে, এই ফর্মুলার সাহায্যে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলো গুণ করতে হবে। এই কোষে দেখি 12.2টা তোমাদের গণিত বইতে 161 নম্বর পৃষ্ঠাতে আছে। তো তোমরা অঙ্কগুলো দেখো কি করে সমাধান করতে হবে। তো প্রথম অঙ্কটাই আছে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1, অঙ্কটাকে আমরা সমাধান করব। চলো, কোষে দেখি 12.2, তো একের দাগের অঙ্ক, একের দাগের একেরটা এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1 গুণ করলে কত হবে দেখো, কি নিয়ম দেখো, গুণের নিয়মটা শিখে নাও। এই হচ্ছে একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, চারটে পদ আছে। তো আমরা প্রথমে কি করব, এর সাথে একে গুণ করব, তারপরে এর সাথে এর গুণ করব, এর সাথে, তারপরে এর সাথে এর গুণ, তারপর এর সাথে এর গুণ, মানে প্রথমে এর সাথে এর, ফের এর সাথে এর, তারপর এর সাথে এর, তারপর এর সাথে এর। তাহলে এইভাবে সিকোয়েন্সলি গুণ করতে থাকবো এবং সাইনগুলো অবশ্যই আমরা কিন্তু ফলো করব। কিরকম ফলো করব, গুণের সময় আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে। তো সেই নিয়ম মেনে আমরা যদি গুণ করি, দেখো এক্সের সঙ্গে এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 1x প্লাস 7x প্লাস 7 করতে গেল এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 1 গুণ করলে হয় 1x, তারপরে 7-এর সঙ্গে এক্স গুণ করলে হয় 7x, আর 7-এর সঙ্গে 1 গুণ করলে হয় 7, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর 7 যোগ করলে হবে 8x প্লাস 7। এই হচ্ছে একের দাগের একের অঙ্ক, খুবই সহজ। এভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। তো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এক্স মাইনাস 8 গুণ এক্স মাইনাস 2, গুণ করলে কত হবে, এক্সের সঙ্গে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে 2 গুণ করলে হয় 2x মাইনাস 8-এর সঙ্গে এক্স গুণ করলে হয় 8x, আর মাইনাসে মাইনাসে করলে হয় 16। তো অঙ্কের নিয়ম অনুযায়ী মাইনাসে মাইনাসে এখানে প্লাস, তাহলে 8 আর 2 হচ্ছে 10x, কে বড়, 8 বড়, তাই যার চিহ্ন সেটা বসে গেল, প্লাস 16। এই হয়ে গেল 2-এর দাগের অঙ্ক, একদম সহজ অঙ্ক। খেয়াল রাখবে, এর সাথে প্রথমে একে গুণ করবে এক্স স্কোয়ার, এর সঙ্গে এর গুণ করলাম 2x, এর সঙ্গে এর গুণ করলাম 8x, এর সাথে গুণ করলাম প্লাস 16, কারণ মাইনাসে মাইনাসে 16 হয়। সাইনটাকে অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে, নাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তো 3 নম্বর অঙ্ক করি, চলো। 3 নম্বর অঙ্ক বলেছে এক্স প্লাস 9 গুণ এক্স মাইনাস 4, তো নিজেরাই করতে পারবে। দেখো বলছে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স এর স্কোয়ার, এখানে এর সাথে গুণ করলে কত হবে, প্লাস মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6x, 6 আর এক্স গুণ করলে হয় 6x, প্লাস মাইনাস এখানে প্লাস প্লাসে হয় প্লাস 9x, প্লাস মাইনাসে মাইনাস 6 54, তাহলে এক্স স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, মানে 9 থেকে 6 বাদ যাবে, তাহলে 3x, কে বড়, 9-এর চিহ্ন বড়। তাহলে এই যে নিয়মগুলো আছে, নিয়মগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, যে প্লাস মাইনাসে কখন মাইনাস হচ্ছে, মাইনাসে মাইনাসে কখন প্লাস, মাইনাসে মাইনাসে কখন প্লাস হচ্ছে, বা যোগের নিয়মের কী হয়, গুণের নিয়মে কী হয়, এই জায়গাগুলো কিন্তু ফলো করতে হবে। দেখো পরের অঙ্কটা আমরা যদি করি, দেখলে বুঝতে পারবে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এটা গুণ করলে কত হবে দেখো, এর সাথে গুণ করো 2x আর 2x গুণ করলে হয় 4x স্কোয়ার, তারপর 2x এর সঙ্গে 1 গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 2x, প্লাস প্লাসে প্লাস 2x, প্লাস মাইনাসে মাইনাস 1 আর 1 গুণ করলে 1, তাহলে প্লাস 2x মাইনাস 2x কেটে দাও, উত্তর হলো 4x স্কোয়ার মাইনাস 1। তারপরে 5 নম্বর অঙ্ক বলেছে xy মাইনাস 4 ইন্টু xy প্লাস 2, তো করো, গুণ করো, xy এর সঙ্গে 2 গুণ করলে হয় 2xy, সরি xy এর সঙ্গে xy গুণ করলে হয় x স্কোয়ার y স্কোয়ার, প্লাস এর সঙ্গে গুণ করলে হয় 2xy মাইনাস 4xy মাইনাস 8, তাহলে x স্কোয়ার y স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হবে 2xy,
4-এর চিহ্ন বড়, 4 বড়, তাই 4-এর চিহ্নটা বসবে -8। এই গেল 5-এর দাগের অঙ্ক। আর 6-এর দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে a স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস 4। গুণ করো, a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে হয় a⁴ স্কোয়ার, মানে 2 আর 2 গুণ করলে হয় 4। পাওয়ারটা যোগ হয় সূচকে, তোমরা এটা শিখেছো নিশ্চয়ই, মনে আছে। মাইনাস 4 ইন্টু a স্কোয়ার হলে হবে 4a স্কোয়ার মাইনাস প্লাস 5a স্কোয়ার মাইনাস 20। a⁴ প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 4 বাদ দিলে হয় 1a স্কোয়ার। 5 বড়, তাই তার চিহ্ন বসলো বিয়োগ 20। এই হয়ে গেল। কষে দেখি 12.2-এর 1-এর দাগের অঙ্কগুলো। ভালোভাবে অঙ্কগুলোকে দেখো। অঙ্কগুলোকে দেখে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। পুরো ভিডিও দেখবে, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওগুলো, যে অঙ্কগুলো যে কীভাবে অঙ্কগুলো করার হয়েছে। অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস না করলে ভবিষ্যতে কিন্তু বীজগণিতের উপর তোমাদের ভীতি চলে আসবে। তাই ভালো করে এগুলোকে বুঝে নাও। সমস্যা হলে অবশ্যই আমাকে বলো। আমি কথা দিয়েছিলাম তোমাদের বীজগণিতের ভয় কাটাবো। তো দেখো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি আস্তে আস্তে ভয় কেটে যাবে। আর তোমাদের বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটাকে পাঠিয়ে দিও যদি ভালো লেগে থাকে, এবং অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও।